ওসমান জিন্নুরাইন কবরে পড়ে যায় কান্দে, চোখের পানি বায়া বায়া দাড়ি ভিজা মাটিতে পড়ে। এত কান্দা কান্দে কবরে পড়ে যাইয়া লোকজন জানতে চায় না ওসমান ইয়া আমিরুল মুমিনিন আপনি এত বেশি কান্নাকাটি করেন কেন, বিষয়টা কি একটু যদি বলতেন, আপনার কি হলো, এত বেশি করে আপনি কান্দেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, ক্বালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন ফি মানাজিলিল আখিরা। ওসমান জিন্নুরাইন চোখের পানি ছেড়ে কান্দে, আর লোকজন জিজ্ঞাসা করে লাহু তাজকুরাল জান্নাত ওয়ান নারা, আপনি জান্নাতের জন্য কান্দেন নাকি জাহান্নামের ভয়ে কান্দেন, নাকি কবরে আযাব দেখছেন এই জন্য কান্দেন, কেন কান্দেন? ওসমান জিন্নুরাইন বলে আমি এই জন্য কান্দি না রে, আমাকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমি জান্নাতে, তবুও কবরে পাড়ে আসলে আমি আর কান্দন রাখতে পারি না। কেন কেন? কবর এমন একটা ঘর, কবর এমন একটা ঘর। ইন্নাল কাবরা আউয়ালু মানজিলিন ফি মানাজিলিল আখিরা, পরকালে যতগুলো স্টেশন আছে জান্নাতে যাওয়ার জন্য, স্টেশনগুলোর মধ্যে প্রথম স্টেশনের নাম হলো কবর। এই কবরে যদি কোন মানুষ আটকা পড়ে যায় সামনে আর আগাইতে পারে না, আর কবরে যদি কোনো মানুষ বিপদ থেকে মুক্তি পায় সামনের স্টেশনগুলো তার জন্য পার হওয়া সহজ হয়ে যায়। এখন কবর বিপদ থেকে কেমনে পার হবে? আমার নবী বলছেন যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে তাদের কবরে কোনো বিপদ থাকবে না। একটু জবানটা বড় করে কি বলা যাবে আল্লাহু আকবার। নবীজি বলেন আমার উম্মতের দল এরে জাহান্নামের মধ্যে আমি যখন দেখতে গেলাম, মেরাজের রাতে জাহান্নাম দেখতে গেলাম, ওই জাহান্নামের মধ্যে আমি বড় বড় আগুনের ময়দান দেখেছি। এক একটা আগুনের ময়দানের মধ্যে বড় বড় আগুনের শহর দেখেছি। আগুনের শহরের মধ্যে বড় বড় আগুনের বাড়ি দেখছি। এক একটা বাড়ির মধ্যে 70,000 আগুনের ঘর দেখছি। এক একটা ঘরের মধ্যে 70,000 আগুনের রুম দেখছি, কক্ষ দেখছি। এক একটা রুমের মধ্যে 70টারও বেশি বিষাক্ত সাপ দেখছি। যদি প্রশ্ন করেন নবী গো সাপগুলো কেমন দেখতে, কেমন দেখলেন? আমার নবী বলেন এই সাপগুলো যদি দুনিয়াতে এসে একটা নিঃশ্বাস ফালাইতো, সারা দুনিয়ার সমস্ত গাছ ঘাস লতা পাতাগুলো জ্বলে যাইত, জমিনটা মরুভূমি হইয়া যাইত, কিয়ামত পর্যন্ত একটা ঘাসের পাতাও জন্ম নিত না রে। এই সাপের বিষয়ে নবীজি বলেন এরকম বিষাক্ত সাপ একটা নিঃশ্বাস পড়াইলে যদি দুনিয়াটা ধ্বংস হয়ে যায়, এরকম 70টা সাপ যদি তোমার কবরে থাকে তখন তোমার কি অবস্থা হবে? নবী বলেন যারা নামাজ পড়ে না তাদের কবরে এই সাপের আযাব হবে। একটু জবানটা বড় করে কর নাউযুবিল্লাহ। আর চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালান শরীফ মাদ্রাসা বোর্ডে ফাজিল ক্লাসে কিতাবটা পড়ানো হয় রে বাজান। ডিগ্রি ক্লাসের পাঠ্য কিতাব কওমি মাদ্রাসায় কিতাবটা পড়ানো হয়। ক্লাসের নাম হলো জালালান ক্লাস। এই তাফসীরে জালালান শরীফের মধ্যে হাসিয়ার মধ্যে লেখা আছে নবীর একখান হাদিস, যে আমার নবীজির নাম মোবারক শুনে কররাতু বিকা আইনি ইয়া রাসূলুল্লাহ, সবাই কোন ইয়া রাসূলুল্লাহ। এই ডাকের মধ্যে মায়া আছে। কররাতু বিকা আইনি ইয়া রাসূলুল্লাহ, এটার অর্থ হলো ও নবীজি আপনি আমার চোখের মনি। সুবহানাল্লাহ বলেন। কিতাবের নাম হলো তাফসীরে জালালান শরীফ। নবীজি গো আপনি আমার চোখের মনি। কররাতু বিকা আইনি ইয়া রাসূলুল্লাহ বলে এইভাবে কোন লোক যদি মুখের মধ্যে আঙ্গুলের মধ্যে চুমা দিয়ে চোখের মধ্যে লাগায়, আমার নবীজি বললেন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে যেখানে সে থাকুক না কেন, আমি নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরে রেখে
আমার নাম মোবারককে চুমু খাওয়ার কারণে আমি তাকে খুঁজে বের করে জান্নাতীদের কাতারে শামিল করাইয়া দিব। যে সুবহানাল্লাহ বলবে না তার মতো কৃপণ বখিল দুনিয়াতে নাই। সিল্লা এখন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামতি আমল, কত বড় বরকতি আমল। নবীজির নাম মোবারক শুনে হাতের মধ্যে চুমু দিয়ে চোখে লাগানো ফরজ নয়, ওয়াজিব নয়, এটা হলো সুন্নাত। কোন কোন ইমাম বলেছেন এটা মুস্তাহাব, একটা ভালো কাজ। তবে মুজাদ্দিদে আল ফিসানি, মুজাদ্দিদিয়া তরিকার সম্রাট আহমদ সারহিন মুজাদ্দিদে আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, যেই মুসলমান আজানে একামতে আমার নবীজির নাম মোবারক শুনে এইভাবে হাতে চুমু খেয়ে চোখে লাগাবে, ওই মুসলমানের চোখে কোনোদিন রোগ হবে না। আরো জোরে কান সুবহানাল্লাহ। নবীজির নাম মোবারক শুনে মুখের থেকে আঙ্গুল নিয়ে আঙ্গুলের মধ্যে চুমা দিয়ে চোখে লাগাইলে জান্নাত পাওয়া যায়। কথা আমার না নবীর? আওয়াজ দিয়া বলেন। এখন যদি কোনো ভাই সাহেব বলে এটা শিরক, এটা বেদাত, বুঝা গেল ভাই সাহেবের কথা শোনার সময় নাই, আমার নবী বলে গেছে জায়েজ। ঠিক কি না? ভাই সাহেবের কথা শোনার সময় আছে? আমার নবী বলছে কি জায়েজ। সুবহানাল্লাহ বলেন। ভাইজান আমার আল্লাহ পাক বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا। আল্লাহ পাক কোরআনুল কারীমে 30 পারা সূরাতুন নাবা 39 নম্বর আয়াতে বলেন, যালিকাল ইয়াউমুল হক, ওই দিনটা সত্য, ওই দিনটা বাস্তব। বলে কোন দিন? কোন দিন সত্য, কোন দিন বাস্তব? ও মাওলা তুমি কোন দিনের কথা কও? আমার আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আমি সেই দিনের কথা বলছি রে বান্দা, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আখুন মানি ভাই, ভাইকে দেখে ভাই কোনো সাহায্য না করে আরেক দিকে চলে যাবে, ভাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে যেই দিন সেদিন। ওয়া উম্মিহি, নিজের মা যেদিন সন্তানকে ভুলে অন্যদিকে চলে যাবে সেই দিন। ওয়া আবিহি, নিজের বাবা যেদিন সন্তানকে ভুলে অন্যদিকে চলে যাবে সেই দিন। ওয়া সাহিবাতিহি, বন্ধু বান্ধব যেদিন বন্ধুকে বলে অন্যদিকে ফিরে যাবে সেই দিন। ওয়া বানিহি, সন্তান সন্ততি যেদিন মা বাবাকে বলে যাবে সেই দিন। বলে সেই দিন কি হবে? আমার আল্লাহ পাক বলেন, সেই দিন এমন কঠিন দিন হবে রে, যালিকা ইয়াউমুল হক, ওই দিনটা বড় বাস্তব হবে। 12 সূর্যের মাথার উপরে 12 সূর্যের তাপ মাথার মগজগুলো বাতার মারার মতো উতলিয়ে উতলিয়ে জমিনে পড়তে থাকবে। তামার জমিন এত উত্তপ্ত গরম হবে, মানুষের গাম পড়তে পড়তে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা বরাবর পানি হয়ে যাবে। হাবুডুবু সাঁতার কাটবে আর ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার দিতে থাকবে। ওই কিয়ামতের দিন বাস্তব, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কিয়ামত হবে কিনা? আপনারা কি বলেন, হবে কিনা? আল্লাহ পাক বলেন এই কঠিন দিনে
ফামান শাআ তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সুবহানাল্লাহ বলেন। আপনারা আমার কাছে গতানুগতিক বর্তমান সমাজের ওয়াজের মতো কাহিনী কম পাবেন, গল্প কম পাবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব কোরআনের আয়াত দিয়ে দিয়ে, হাদিস দিয়ে দিয়ে আমার বিষয়টা বলার জন্য। আপনারা শুনতে রাজি আছেন তো? কোরআন শরীফের আয়াত শুনলে সওয়াব আসেনি? হাদিস শরীফ শুনলে সওয়াব আছে? আল্লাহ পাক বলেন কোরআন শুনলে আল্লাহর সাথে কথা বলা হয়, হাদিস শরীফ বললে আমার নবীর কথা শোনা হয়। আল্লাহ বলেন ফামান শাআ তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই কঠিন কিয়ামতের দিন তুমি কই যাইবা, কার কাছে যাইবা? বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে আশ্রয় নাও। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় কিভাবে নিবেন? কোন জায়গায় নিবেন? কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহ আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া শহরে কত জায়গায় তোমাকে খুঁজলাম, মসজিদে খুঁজলাম, মাদ্রাসায় খুঁজলাম। ও মাওলা তোমাকে তো দেখলাম না। তুমি বলছো তোমার কাছে আশ্রয় নেওয়ার জন্য, তোমাকে দেখি না, কেমনে আশ্রয় নিতাম? আমার আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি আমার রাসূলের কাছে যাবে, রাসূলের ইত্তেবা করবে, ওই ব্যক্তিটাই আল্লাহর দরবারে সঠিকভাবে পৌঁছতে পারবে। আমার নবী বিনে আল্লাহ পাওয়া দা হয় রে দুনিয়ায়, নবী বিনে আল্লাহ পাওয়া দায়। আমার নবী বিনে আল্লাহ পাওয়া দায় রে মুমিন ভাই, নবী বিনে আল্লাহ পাওয়া দায়। এই কথা বলেন ঠিক কিনা? এই কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকে রাসূলের মহব্বত বাদ দিয়ে, কোন মানুষ কি আল্লাহকে পাবে? আচ্ছা এখন কি আমরা রাসূলকে দেখি? তাও দেখি না। এখন কি হবে? আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে পাওয়ার জন্য নবীর কাছে যাইবা, নবীও তোমাদের কাছে সশরীরে এখন কার কাছে যাইবা? আমার আল্লাহ বলে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ইসলামের দাওয়াত দেয় এমন পীর মাশায়েখ আউলিয়া কেরাম আলেম ওলামার কাছে যাও। আলেমের কাছে গেলে নবী পাওয়া হবে, নবীর কাছে গেলে আল্লাহ পাওয়া হয়ে যাবে। এই কথা বলেন ঠিক কিনা বলেন? কথা কি আমার না কোরআনের? এই কথা আমার না কোরআনের? আমার ব্যক্তিগত কিছু বলার কোনো সুযোগ? আল্লাহ বলেন আমার নবীর কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে। চিৎকার দিকে সুবহানাল্লাহ। হে আমার ভাই সাহেব, এইভাবে যদি আমরা চলতে থাকি আল্লাহর কাছে কিভাবে যাব? আমার আল্লাহ পাক একটা পদ্ধতি শিখিয়ে দিলেন। পদ্ধতিটা হলো তুমি আল্লাহর কাছে যেতে হবে, এটা কনফার্ম, এতে কোনো সন্দেহ নাই। তবে যাওয়ার সিস্টেম আছে কি? বলে আল্লাহর কাছে তুমি যাইতে কোনো গাড়ি নাই, বাস নাই, প্লেন নাই। আল্লাহর কাছে যাইতে হলে একটা সাঁকুর উপরে উঠতে হবে। ওই সাঁকুটার নাম হলো মউত। কি নাম? জোরে বলেন। মউত, মৃত্যু। আল্লাহ পাক এই সম্বন্ধে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকে বলেন আমাদের প্রাণ আছে কিনা? যে কথা বলে না তার প্রাণ নাই। আমাদের প্রাণ আছে কিনা? নফস মানে আত্মা। নফস মানে কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলে প্রত্যেক আত্মার কাছেই মরণ হাজির হবে। জোরে বলেন। প্রত্যেক আত্মার কাছে মরণ হাজির হবে কিনা? হবে কিনা? হে আমার ব্রাহ্মণবাড়িয়ার মা বোনেরা, একটু নজর দিয়া দেখেন গো। আপনার শ্বশুর শাশুড়ি ছিল, তারা কবরে চলে গেছে, এখন আপনি আছেন। আমার আপনার মা বাবা দুনিয়াতে ছিল, দাদা ছিল, পরদাদা ছিল, বড় বাবা ছিল। আমার আপনার পূর্বপুরুষগুলো দুনিয়াতে ছিল, এখন আর।
আমাদের কাছেও আজরাইল আসবে, এতে কোনো সন্দেহ। এক শায়ের বলেছিলেন, মালাকুল মতে পিছে পিছে খাড়া, ওরে মালাকুল মত পিছে পিছে খাড়া, শোনো মনোরা, মালাকুল মতে পিছে পিছে খাড়া। মালাকুল মৌতের হাতে কেউ না নিস্তার পাইল তাতে, মালাকুল মৌতের হাতে কেউ না নিস্তার পাইল তাতে, নবী ওলি গাউস কুতুব যারা পাগল মনোরা, মালাকুল মত পিছে পিছে খাড়া। ঠিক কিনা কোন? সবার কাছে মরণ হাজির হয় নাই, আমাদের কাছেও মরণ আসবে কিনা? এটা আওয়াজ দেবেন, আসবে কিনা? এই মরণের পরের ঘটনা কোরআন থেকে যত শুনবো ততই আমাদের মরণটা শান্তির হবে। আমার কথা একটু ভাঙ্গা ভাঙ্গা হবে, আপনারা বুঝে নিয়ে। আপনারা কি আমার কথা বুঝেন? শোনা যায়? আমার বাড়ি চাঁদপুর, আপনাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ভাষা তো বোঝা যায় নাকি? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসের কাছে মরণ আসবে। সে মানুষ হোক, জিন হোক, পশু পাখি হোক, পিঁপড়া হোক, ফাঁকি হোক, একটা গাছ হোক, একটা ঘাস হোক, তারও মরণ নাকি নাই? তারও মরণ। কিন্তু বাজান, কোন কোন গাছ মরে গেলে শিকড় থেকে আবার পাতা বাইর হয়, কোন কোন ঘাস মরে গেলে শিকড় থেকে আবার পাতা বাইর হয়। বহু কবরে বাঁশ দিয়েছি আমরা, দেখেছি কবরের বাঁশ থেকেও অনেক সময় পাতা বাইর হয়, কিন্তু জিনাকে কবরে দিলাম, ওনার থেকে আর কখনো কোনো পাতা বাইর হয় নাকি? দেখছেন জীবনে? দেখছেন? একটু মনটাকে নরম করেন, দিলটাকে নরম করেন। আজকের রাতের অন্ধকার দেখেছি, আমার নবীজি বলেন, তুমি রাতের অন্ধকার দেখেছো, সকালের আলো দেখার আশা করিও না, এটা তোমার জীবনের শেষ রাত্রি হতে পারে। ঠিক কিনা? এটা আমার আপনার জীবনের শেষ রাত্রি হতে পারে। আল্লাহ পাক বলেন, সকলের কাছে মরণ আসবে। তো মরণটা কখন আসবে, কোন সময় আসবে? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআত, যখন তোমার মরণের সময় হবে রে, একটা সেকেন্ড দেরি হবে না, জাস্ট টাইমে মরণ চলে আসবে। ঠিক কিনা? ওয়ালা ইস্তাকদিমুন, আবার মরণের সময় যখন হবে, এক সেকেন্ড আগেও তোমার মরণ আসবে না, এক সেকেন্ড পরেও না, এক সেকেন্ড আগেও না। ঠিক কিনা? তোমার মরণ সময় যখন হবার তখনই। আমার পরবর্তী বক্তা কে জানো ইউসুফ নবীর কথা একটু বলেছিলেন, তাফসীরে কিতাবে পাওয়া যায়, ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে পেরেশানি, 40 বছর পর্যন্ত পুত্র হারাইয়া কেঁদেছে। কাঁদতে কাঁদতে চোখগুলো সাদা হয়ে গেছে, চোখের আলো নষ্ট হয়ে গেছে। একদিন তিনি বুঝতে পারলেন হযরতে আজরাইল আলাইহিস সালাম এই কেনান শহরের পাশে দিয়ে যাচ্ছে। আজরাইল যায়, নবীরা দেখে কিনা? জোরে বলেন, দেখে? আমরা কি দেখি? ডাক দিয়ে বললেন, আজরাইল, আপনি আমার কথা শোনেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা বলে, ইয়াকুব নবী আমারে ডাকলেন কেন? ইয়াকুব নবী ডাইকা বলে, প্রায় বহু বছর হয়ে গেছে আমার পুত্র ইউসুফকে আমি খুঁজে পাই না, তুমি একটু বলো তো আমার পুত্রের জান কবজ হইছে নি? তুমি তো জানবা, জান তো তুমিই কবজ করো। আমার ছেলে ইউসুফের জান কবজ হয়েছে কিনা তুমি একটু আমাকে খবর দাও। মালাকুল মউত ডেকে বলে, ও ইয়াকুব নবী, আপনার পুত্র ইউসুফের জান এখনো কবজ করা হয় নাই। বাবার মনে একটু শান্তি আসছে, সুখে থাকুক আর দুঃখে থাকুক, খায়া থাকুক আর না খায়া থাকুক, আমার ছেলে এখনো জিন্দা, যেহেতু আজরাইল এখনো জান কবজ করে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, কই যাইবা পলাই আজরাইল থেকে বাঁচার জন্য, কই যাইবা? কোরআনের ভাষায়
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে জিন ইনসান, হে প্রাণী সকল, মৃত্যু থেকে বাঁচার জন্য পলাইতে যাও। কই যাইবা পলাইয়া? লোহার খাসি বানাইয়া, লোহার পিঞ্জিরের ভিতরেও যদি তুমি লুকাইয়া থাকো, যখন তোমার মৃত্যুর কথা, মৃত্যুর সময় হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান, একটা সেকেন্ড, একটা মুহূর্ত দেরি হবে না। ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত পূর্বেও তোমার মৃত্যু হবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, লোহার পিঞ্জিরের ভিতরে যদি লুকাইয়া তালা মাইরা বইসা থাকো, মরণের সময় যখন হবে ওইখানে তোমার মৃত্যু কনফার্ম করা হবে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। ও মনে ঘুমায়ো না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইও রে মন, কবরের মাজার মন ঘুমায়। আপনাদের বলতে কোনো সমস্যা? আমাকে একটু চাপড় দেন। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইও রে মন, কবরের মাজার মন। ও মন হরে, ওরে পড়িবি পড়িবি বলে মন, নামাজটা পড়িলি না রে তুই, নামাজটা পড়িলি না। আজরাইল আসিলে তোমায় সময় তো দিবে না, মন ঘুমায় না রে। জবান খুলে বলেন, আজরাইলকে এক সেকেন্ড সময় দিবে? ফজরের নামাজ পড়েন নাই, জোহরে হয়তো জানাজা হইয়া যাইতে পারে, এই যেরকম, ঠিক কিনা? বহু নবাব দেখছি রে বাজান, যার জাবড়ে পুরা গ্রাম কাঁপে, যার জাবড়ে পুরা শহর কাঁপে, যার জাবড়ে পুরা দেশটাও কাঁপে। জানটা যখন কবজ হয়েছে আর কোন অমন হরে, পড়বি পড়বি বলে রে মন, নামাজটা পড়লি না রে তুই, নামাজটা পড়লি না। আজরাইল আসিলে তোমায় সময় তো দিবে না, মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইও রে মন, কবর অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইয় রে মন, কবর অমন হরে। সংসারের জ্বালায় পয়রা ডাকলা না মাওলা রে, রে মনে ডাকলা না মাওলা রে, ঠিক কিনা? ও মন হরে, ওরে সংসারের মায়ায় পয়রা ডাকলা না মাওলা রে, রে মন ডাকলা না মাওলা রে। কেমনে তুমি থাকবা মন, কেমনে তুমি থাকবা মন, অন্ধকার কবরে মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইও রে মন, কবর ও মন হরে। ওরে সাদা কাপড় পইরা তুমি সাজিবা একদিন রে মনা, সাজিবা একদিন, ঠিক কিনা বলে? ও মন হরে, ওরে সাদা কাপড় পইরা তুমি সাজিবা একদিন রে মনা, সাজিবা একদিন। ওরে কবরেতে শুইতে হবে, কবরেতে শুইতে হবে, রাখিও কিন মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইও রে মন, কবরের মাজার মন, ও মন হরে। ছিল কালো চাইয়া দেখো সাদা হইছে চুল রে মনা, সাদা হইছে চুল, ঠিক কিনা? মনরে
ওরে ছিল কালো চাইয়া দেখো সাদা হইছে চুল রে তোমার, সাদা হইছে চুল। এই সংসারে অবহেলায়, এই সংসারে অবহেলায় কইরো না আর ভুল। ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার একবার ঘুমাইও রে মন কব। ও মন হরে ওরে জীবনের শেষের দিনে দিবে রে গোসল, তোমায় দিবে রে গোসল। ওরে ধন সম্পদ যাহা ছিল সব হবে বিফল, মন ঘুমায়ও না। ঠিক কিনা কর? আমার ঘরের মধ্যে 50,000 টাকা আছে, আমাকে কি কবরে দিবে? দিলে কাজে লাগবে? বাজান রে আমার, কাপড়ের কাপড় এক অদ্ভুত পোশাক রে বাজান। যিনি কাপড়ের কাপড় বানায় তিনি নিজেও জানেন এই কাপড় পরতে পারবে কিনা। যিনি কাপড়ের কাপড় বিক্রি করে তিনিও জানে না কাপড় পরতে পারবে কিনা। এই কাপড়টা যে পরবে সেও জানে না আমি কোন দোকানের কাপড় পরে কবরে যাব। এই সাদা কাপড়ের কাপড় 2 টুকরা 3 টুকরা কাপড় ছাড়া সত্যিকার আমাদের আপন কেহ নাই রে বাজান। শীতকাল পৌষ মাস মাঘ মায়া শীতের দিনেও যদি মরে যায় ঘরের মধ্যে লেপ কম্বল ছাড়া থাকা যায় না, কিন্তু ঠান্ডা মাটির মধ্যে শোয়া দিবে বিছান নাই, পাটি নাই, কাপড়ের কাপড় ছাড়া। ভারী শীতের গরমের কোন ঠান্ডা দূর হওয়ার কোন কাপড়ের ব্যবস্থা থাকবে না। কিন্তু আমার আল্লাহ বলেছেন নামাজ পড়ে যদি কবরে আসতে পারো, আমার নবীজি বলেছেন নামাজি ব্যক্তির 5টা বরকত আছে আলাদা। 1 নাম্বার বরকত হলো নামাজ পড়লে মরণের কষ্ট হবে না। 2 নাম্বার বরকত হলো নামাজি ব্যক্তির কবরে কষ্ট হবে না। 3 নাম্বার বরকত হলো নামাজি ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে। 4 নাম্বার বরকত হলো নামাজি ব্যক্তি চোখের পলকে পৌঁছে রাত পার হবে। 5 নাম্বার বরকত হলো কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। কয়টা গুণ? 5টা। জোরে বলেন। 1 নম্বরে মরণের কোনো কষ্ট হবে না। কার? নামাজি ব্যক্তি। বলেন। আর নামাজ না পড়লে কষ্ট হবে। মনে কষ্ট হবে না? নামাজ না পড়লে কষ্ট হবে। কবরেও কষ্ট নাই, হাসরের মাঠেও কোনো কষ্ট। এই নামাজটাকে আমরা আপন করে নিতে পারলাম না বাজান, বড় আফসোস লাগে। কোনদিন কোনো কারণে যদি কোথাও কোনো কারণে ভুলক্রমে যদি কোনো ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, নামাজি ব্যক্তির অন্তরটা কাঁদে, আজকে নামাজটা পড়তে পারলাম না, কাজা হয়ে গেল। কারণ 1 ওয়াক্ত নামাজ যদি কাজা হয় 80 হোক বা 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এরকম উত্তপ্ত আগুনের মধ্যে জ্বলতে হবে যেখানে কোনো কুল কিনারা নাই। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা নামাজ পড়া দরকার আছে কিনা বলেন? যিনি নামাজ রীতিমতো পড়ে 2 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে মনটা কাঁদে। আর রীতিমতো যারা নামাজ পড়েই না, টোটালে পড়ে না, তার মন দিল কিছু কাঁদে না, দিব্যি সংসার করে, সংসারে করে কোনো ঝামেলা নাই। আসলে তার অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকলে জান্নাত পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহর সামনে যাইতে হবে এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কিনা জবান খুলে বলেন। সবাই বলেন, সবাই বলেন। আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে কিনা? আমার প্রতিটা দিনের হিসাব আল্লাহ নিবে কিনা? প্রতিটা ঘন্টার হিসাব আল্লাহ নিবে কিনা?
প্রতিটা মিনিটের হিসাব নিবে, প্রতিটা সেকেন্ডের হিসাব নিবে বাজান, প্রতিটা রাতের হিসাব আল্লাহ নিবে। আমার হায়াতের একটা সেকেন্ড হিসাব আল্লাহ বাদ দিবে না, যাররা যাররা হিসাব নেওয়া হবে। যেই ব্যক্তি নামাজ ঠিক মতো পড়বে আল্লাহকে কোনো হিসাব নাই, সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। কোথায় যাবে? আর বেনামাজি হলে আপনাদের এদিকে মনে হয় বেনামাজি নাই, সব বেনামাজি বেশি মনে হয় আমার চাঁদপুরে। আপনাদের এদিকে মনে হয় বেনামাজি নাই। এশার নামাজ পড়ছি, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি আজকে এশার নামাজ পড়েছি। আমি আপনাদের হাত ধরে লজ্জা দিতে চাই না বাজান। বুকে হাত দিয়ে কি বলতে পারবেন সকলে এশার নামাজ পড়ছেন? যদি বুকে হাত দিয়ে বলতে না পারেন আপনি আজকে ফেল। আজকে শোয়ার ঘরে যদি আপনার নিঃশ্বাসটা চলে যায়, সকালে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? সকালবেলা আপনি মালিকের কাছে কি জবাব দিবেন? ব্রাহ্মণবাড়িয়া শহরে কোন দোকানে যদি আপনি কর্মচারী হিসাবে চাকরি করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি বেচা কিনা হয়েছে, সন্ধ্যার পরে মালিকের কাছে ফাইটু ভাই হিসাব দেওয়া লাগেনি? জোরে বলেন, জোরে বলেন। হিসাব মিলাইতে পারলে পরের দিনের চাকরি ঠিক আছে, হিসাব মিলাইতে পারলে না পারলে বিদায়। কথা কন, হিসাব মিলাইতে না পারলে বাজান রে। আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে যাই। দুনিয়ার হিসাব কম্পিউটার দিয়ে মিলাবেন, আরেকজন বিএসসি দিয়ে মিলিয়ে ফেলবেন। এখন বৈশা বৈশা জায়গা জমির হিসাব সব মিলাইতে পারবেন। যদি আমি বলি ভাইজান পৃথিবীর সকল ইঞ্জিনিয়ারকে ডাকেন, সকল গণিতের বিএসসি বিএডদেরকে ডাকেন, আপনার হায়াতের প্রথম দিন থেকে, জন্মের দিন থেকে এখন যদি আপনার বয়স 50 হয়, 60 হয়, 70 বছর হয়, আপনি দুনিয়াতে বৈশা আপনার হায়াতের জীবনটা একটু মিলান তো পারবেন? সম্ভব? দুনিয়াতে তো পারি না, কবরে কেমনে মিলাবো? এত সাহায্যকারী আশেপাশে বন্ধু বান্ধব থাইকেও আমি দুনিয়াতে মিলাইতে পারলাম না, কবরে কেমনে মিলাবো? সেই কবরের মিলের একটা ব্যবস্থা শোনার দরকার আছে কিনা বলে। আল্লাহ পাক বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এই মৃত্যুর কথা স্মরণ করো, মরণকে ভয় করো, কই যাইবা পালাইয়া, যেখানেই পলাইতে যাও মরণ তোমাকে ধরবেই, ঠিক কিনা? আল্লাহ পাক চ্যালেঞ্জ করে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আতরিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان। ও ভাইরে আমার, এখানে আল্লাহ বলেছেন বুরুজিম মুশাইয়াদা, লোহার পিঞ্জিরে ঢুকলেও তোমাকে আজরাইল ধরবে। আর সূরা আর রহমানের আয়াতে বলেন মিনাক্তারিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিনের গণ্ডির ভিতরে কই যাইবা তুমি ফলাইয়া, ফানফুজু, যাও, শক্তি থাকলে বাইর হইয়া যাও। আবার আল্লাহ নিজেই বলেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান, কই যাইবা পলাইয়া, যেখানেই পলাইতে যাও ওই সুলতান, ওই মালিক, ওই আল্লাহর ক্ষমতা সেখানেই, তুমি পলাইয়া যাওয়ার কোনো জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? একজন শায়েরের একটা চন্দ্রের কথা মনে পড়ছে, এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলবো, শুনবেন আপনারা? পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, ওরে আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। জগৎ স্বামীকে, ওই আল্লাহ যে ঘর বানাইছে কবর, ওই কবরে যাওয়ান লাগবো। বলেন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই, বলেন বলেন, পালাইবা কই,
ওরে আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ এক বিয়া হইছে তোমার এই ববে আসিয়া, আরেক বিয়া হইছে তোমার রঙ্গা শাড়ি দিয়া, এক বিয়া হইছে তোমার এই ববে আসিয়া, আরেক বিয়া হইছে তোমার রঙ্গা শাড়ি দিয়া। ওরে সামনে আরেক বিয়া আছে এই সাদা কাপড় দিয়া, আল্লাহু আকবার। ওরে সামনে আরেক বিয়া আছে সাদা কাপড় দিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, বলেন পালাইবা কই পালাইবা কই যাইয়া। ওরে আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ববের প্রেমে হারাইছ সতীত্ব? ঠিক কিনা বলেন? ববের প্রেমে সতীত্ব হারানো মানে বুঝছেন? সুদ খাওয়া অসৎ, অসৎ কর্ম, ঘুষ খাওয়া অসৎ কর্ম, নামাজ বাদ দিয়া রাস্তাঘাটে হাঁটা অসৎ কর্ম, মা বোনদেরকে পর্দার বাইরে চলতে দেওয়া অসৎ কর্ম। এই কাজগুলো করলে আর সৎ থাকা যায়? এই জন্য স্যার বলেছেন ববের জন্য, সুবহানাল্লাহ বলেন, স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ভবের প্রেমে হারাইছ সতীত্ব? অসতী হইলে স্বামী দিবে যে তাড়াইয়া রে। কেউ কি অসৎ মানুষ রাখে? কিয়ামতের ময়দানে মালিক ও মাওলা যখন আপনার অসৎ দেখবে, আপনার আমলনামা খুলে যখন দেখবেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আছে শুধু গুনার গুনাহ, আপনাকে কাছে থাকবে রাখবে নাকি জাহান্নামে তাড়াইয়া দিবে? আল্লাহু আকবার, সবাই কোন আল্লাহু আকবার। অসতী হইলে স্বামী দিবে যে তাড়াইয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন যাইতে হবে রে, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, বল পালাইবা কই পালাইবা কই যাইয়া। ওরে আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ যাইতে হবে রে, একদিন জগৎ। যারা মাওলাকে মানেন, মাওলার প্রেম যাদের অন্তরে আছে, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলি ইয়া মাওলা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষটা মরে গেলে যখন লাশ কবরে দেই, আমরা এই দোয়াটা পড়ি কিনা? লাশের গায়ে যখন মাটি দেই, দোয়াটা পড়েন কিনা? কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, তোমাদেরকে এই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের বাবা আদম নবীকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, সে আদম সন্তান তোমরা।
ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে তোমাদেরকে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটির থেকে তোমাদেরকে বের করা হবে। তারাতান উখরা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে হাজির করা হবে। চারটা কাজ। কয়টা? এক নম্বরে বলছে মাটির থেকে সৃষ্টি, দুই নম্বরে মাটির ভিতরে নিয়ে যাবে, তিন নম্বরে তোমাদেরকে মাটির থেকে আবার বাহির করবে, চার নম্বরে হাসরের ময়দানে হাজির করবে। বাজান রে, মাটির থেকে সৃষ্টি আমাদের হয়ে গেছে, ঠিক কিনা? ওয়া ফিহা নুঈদুকুম, সামনে আমাদের কবর। আমাদেরকে সামনে নিবে কোথায়? বলেন না। জানালা আছে, দরজা আছে, আছে নাই, জানালা নাই, দরজা নাই। এই কবরগুলো কেমন কঠিন হবে শুনুন একটু নবীর হাদিস থেকে। আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতিন নবিয়্যিন নাজ্জার আলা বাগলাতিন লাহু ওয়া নাহনু মাহু ইযহাতা বিহি ফাকানাত তুলকিহি। আল্লাহু আকবার। হযরত যায়েদ ইবনে সাবিত নবীর একজন সাহাবী, তিনি বলেন একদিন আমরা কয়েকজন সাহাবী নবীজির সাথে একটা সফরে যাচ্ছিলাম, সফরে রওনা হলাম। যাইতে যাইতে নবীজি বনি নাজ্জার গোত্রের একটি বাগানের মধ্যখান দিয়ে যাচ্ছিলেন। একটা বাগানের মধ্যখান দিয়ে যাওয়ার টাইমে আল্লাহর হাবিব যে খচ্চরের উপরে, যে গাধাটার উপরে বসে বাহন হিসেবে যাচ্ছেন, নবীজির বাহনটাও জায়গায় হঠাৎ করে লাপালাপি শুরু করলো, কান্নাকাটি শুরু করলো। আমার নবীজি বাহন থেকে নাইমা দেখলেন ইজা আকবরুন সিত্তাতু ওয়া খামসাতুন, 5টা অথবা 6টা কবর বাগানের ভিতরে। কবর আমাদের বাড়ির পাশে কবর আসেনি? জোরে বলেন। ওরে মাসে সিনে গহীন গঙ্গ, পাখি সিনে ডাল, ময়জানে তোর পুত্রের বেদন, জারনা গর্বের শালরে, কেমনে থাকবি আন্দার কবরে, ঠিক কিনা বলেন? ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে বানবি বাঁশের ঘর, বায়ো নাই তোর বান্ধব নাই, কে লইবে খবর রে, কেমনে থাকবি আন্দার কবরে, ওরে কেমনে থাকবি আন্দার কবর। আল্লাহু আকবার। একদিন কবরে পড়ে ইসলাম জগতের তৃতীয় খলিফা সাইয়েদনা হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যে ওসমানের কাছে আমার নবী 2জন মেয়ে বিয়ে দিয়েছেন। 2জন মেয়ে পায়া ওসমান বিন নুরাইন হয়েছেন জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী। আবু বকর সিদ্দিক জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, হাসান হোসেন জান্নাতি, মা ফাতেমা জান্নাতি। সুবহানাল্লাহ। ওসমান বিন নুরাইন কবরে পড়ে যায় কান্দে, চোখের পানি বায়া বায়া দাড়ি ভিজা মাটিতে পড়ে। এত কান্দে কবরে পড়ে যাইয়া লোকজন জানতে চায় না, ওসমান ইয়া আমিরুল মুমিনিন, আপনি এত বেশি কান্নাকাটি করেন কেন? বিষয়টা কি একটু যদি বলতেন, আপনার কি হলো? এত বেশি করে আপনি কান্দেন কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো। قال إن رسول الله صلى الله عليه وسلم قال إن القبر أول منزل في منازل الآخرة। ওসমান নুরাইন চোখের পানি ছেড়ে কান্দে, আর লোকজন জিজ্ঞাসা করে লাহু তাজকুরাল জান্নাত ওয়ান নারা, আপনি জান্নাতের জন্য কান্দেন নাকি জাহান্নামের ভয়ে কান্দেন, নাকি কবরে আযাব দেখছেন এই জন্য কান্দেন? কেন কান্দেন? ওসমান নুরাইন বলে আমি এই জন্য কান্দি না রে, আমাকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমি জান্নাতে, তবুও কবরে পাড়ে আসলে আমি আর কান্দন রাখতে পারি না। কেন? কবর এমন একটা ঘর, কবর এমন একটা ঘর। ইন্নাল কাবরা আউয়ালু মানজিলিন ফি মানাজিলিল আখিরা,
পরকালে যতগুলো স্টেশন আছে জান্নাতে যাওয়ার জন্য, স্টেশনগুলোর মধ্যে প্রথম স্টেশনের নাম হলো কবর। এই কবরে যদি কোন মানুষ আটকা পড়ে যায়, সামনে আর আগাইতে পারে না, আর কবরে যদি কোনো মানুষ বিপদ থেকে মুক্তি পায়, সামনের স্টেশনগুলো তার জন্য পার হওয়া সহজ হয়ে যায়। এখন কবর বিপদ থেকে কেমনে পার হবে? আমার নবী বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে তাদের কবরে কোনো বিপদ থাকবে না। একটু জবানটা বড় করে কি বলা যাবে আল্লাহু আকবার? আজকের ওয়াজের পর যদি আপনি নামাজ না পড়েন তো বুঝা যাইব আপনার অন্তর বাদ হয়ে গেছে। আপনি বাদ, আপনাকে দিয়ে কিছু হবে না, না দুনিয়াতে না আখিরাতে। বলেন কবরের আযাব আছে কিনা? সাপ আসেনি কবরে? দেখছেন কোনদিন? দেখলে আর আপনি আর বাঁচবেন? আমাদের দেশে বিভিন্ন প্রজাতির বিষধর সাপ আছে না? এমনও সাপ আছে পৃথিবীতে, দিতে দেরি সাথে সাথে শেষ। ঠিক কিনা? নবীজি বলেন, আমার উম্মতের দল এরে জাহান্নামের মধ্যে আমি যখন দেখতে গেলাম, মেরাজের রাতে জাহান্নাম দেখতে গেলাম, ওই জাহান্নামের মধ্যে আমি বড় বড় আগুনের ময়দান দেখেছি। এক একটা আগুনের ময়দানের মধ্যে বড় বড় আগুনের শহর দেখেছি। আগুনের শহরের মধ্যে বড় বড় আগুনের বাড়ি দেখছি। এক একটা বাড়ির মধ্যে 70,000 আগুনের ঘর দেখছি। এক একটা ঘরের মধ্যে 70,000 আগুনের রুম দেখছি, কক্ষ দেখছি। এক একটা রুমের মধ্যে 70টারও বেশি বিষাক্ত সাপ দেখছি। যদি প্রশ্ন করেন নবী গো, সাপগুলো কেমন দেখতে, কেমন দেখলেন? আমার নবী বলেন, এই সাপগুলো যদি দুনিয়াতে এসে একটা নিঃশ্বাস ফালাইতো, সারা দুনিয়ার সমস্ত গাছ ঘাস লতা পাতাগুলো জ্বলে যাইত, জমিনটা মরুভূমি হইয়া যাইত, কিয়ামত পর্যন্ত একটা ঘাসের পাতাও জন্ম নিত না রে। এই সাপের বিষয়ে নবীজি বলেন, এরকম বিষাক্ত সাপ একটা নিঃশ্বাস পারাইলে যদি দুনিয়াটা ধ্বংস হয়ে যায়, এরকম 70টা সাপ যদি তোমার কবরে থাকে, তখন তোমার কি অবস্থা হবে? নবী বলেন, যারা নামাজ পড়ে না তাদের কবরে এই সাপের আযাব হবে। একটু জবানটা বড় করে কর নাউযুবিল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। ভাই সাহেব, বন্ধুরা আমার, আসুন না হাদিসটা পড়ব। আমার নবীজি বলেন, ইজা আকবারুন সিত্তাতু ওয়া খামসাতুন, যখন 5টা 6টা কবর নবীজি বাগানের ভিতরে দেখলেন, মনে আছে? বনি নাজ্জাশীর গোত্রের বাগানের মাঝখান দিয়ে নবী রওনা হলেন। বাগানের ভিতরে 5-6টা কবর দেখতে পাইলেন। নবীজির বাহনটা লাফালাফি শুরু করে দিল। বাজান রে, এই জন্য অনুরোধ করব, কবরস্থানে গরু ছাগল বান্ধিয়েন না। কবরস্থানে গরু ছাগল বানলে কবরবাসীর উপরে জুলুম করা হয়, কবরবাসীকে কষ্ট দেওয়া হয়। কবরগুলোকে বেড়া দিয়ে হেফাজত রাখা দরকার কিনা বলেন? কবর কি ইজ্জত করতে হবে, তার কারণে আমার নবী বলছেন, ফাজরুহা ফাইন্না তুযাক্কিরুল আখিরাহ, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কবরে পড়ে যাও। কবরে পড়ে গেলে তোমার আখিরাতের কথা মনে হবে, তোমার পরকালের ভয় তোমার অন্তরে আসবে। ঠিক কিনা বলেন? এই জন্য বাবার কবরে পড়ে যাবেন, বাবার জিয়ারত করবেন। মায়ের কবরে পড়ে যাবেন, মায়ের জিয়ারত করবেন। আমার নবী বললেন, আমার আল্লাহর বাণী, কোন মানুষ যদি মা বাবার কবরে পড়ে যাইয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে দোয়া করে, এই সন্তানের দোয়ার কারণে মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা মার্কেটে যাইতে ভুল করি না, দোকানপাটে আড্ডা দিতে ভুল করি না, কবরের পাড়ে যাইতে মন চায় না। ঠিক কিনা? এমন সন্তান আছে বাপেরে যে কবর দিয়ে আইছে 10 বছর হইছে, আর সেখানে কথা কর না। আমাদের উচিত, আমি আমার বাবার কবরে যদি বারে বারে যাই, আমার সন্তান দেখবে বাবার কবরে পড়ে আমি বারে বারে গেছি, সন্তানকে সাথে নিয়ে গেছি। আমার মরার পরে আমার সন্তানও চেষ্টা করবে আমার কবরে পড়ে যাইতে। আমি যদি না যাই, সন্তানও, এই কথা কোন ঠিক কিনা?
সত্যিকার করে বলেন তো, আমাদের সন্তানরা আমাদের মৃত্যুর পরে দোয়া করুক, এটা আমরা চাই কিনা? চাই যদি, তাহলে আমরাও মা বাবার কবরে পড়ে যায় সন্তানকে নিয়ে শিখাতে হবে। ফজরের নামাজ পড়ে কবরে পড়ে চলে যাও, কবরবাসীর জন্য দোয়া করো। আজকের মাহফিলটা হলো মরহুম কবরবাসীদের জন্য দোয়ার জন্য। বাজান রে, আল্লাহর হাবিব বলেন, একটা সাগরের মধ্যে মানুষ পড়ে গেলে সাগরের ঢেউ যেরকম তাকে বারে বারে আঘাত করে সে হাবুডুবু খায়, কবরের মানুষগুলো তার থেকে বড় বিপদে আছে। যখন তুমি একটু দোয়া করো, তোমার দোয়াটাকে সে ভরসা হিসেবে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওই তো দেখো আমার ছেলে দোয়া করছে, আমার মেয়ে দোয়া করছে, আমার নাতি আমার কবরে পাড়ে আইছে, ও আল্লাহ তার দোয়ার কারণে আমার তুমি মাফ করে দাও। তুমি না শিখিয়ে দিছো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে দোয়া করতে, আল্লাহ তোমার বাণী অনুযায়ী দোয়া করছে, তুমি একটু মাফ করে দাও আমাকে। আল্লাহ বলে কবরবাসী তখন এই দোয়ার বরকতে আল্লাহর কাছে ক্ষমা পায়। আর আপনি মোটে কবরে পড়ে জানি না আছে কিনা এরকম? আরে কথা কয় না, নাই? আপনাদের এই কাছাকাছি কোথাও কবরস্থান আছে? থাকলে যাবেন, কবরস্থানে যাবেন, কবরস্থানে যাবেন। যখন নিজেকে খুব শক্তিশালী মনে হবে, খুব বাহাদুর মনে হবে, কবরে পড়ে যান, দেখবেন আপনার অহংকার মাটির সাথে মিশে গেছে। জান্নাতুল বাকি কবরস্থানে গেলাম মদিনা শরীফে, জান্নাতুল মুআল্লা কবরস্থানে গেলাম মক্কা শরীফে। বাজান রে, লক্ষ লক্ষ কবর, মনে হয় দুনিয়াটা পুরাই কবর। যারা ঢাকা আজিমপুর গোরস্থানে গিয়েছেন, গেছেন না কেউ? হাজার হাজার কবর, মনে হবে দুনিয়াটাই কবরস্থান। সত্যিকার করে বলেন তো, আমরা যে মানুষগুলো এখানে আছি, আমাদের কারো বয়স কি 100 বছর আছে? 100 বছর আগে আমরা কোথায় ছিলাম? আবার যে মানুষগুলো আজকের মাহফিলে আছে রে বাজান, আগামী 100 বছর পরে বেঁচে থাকবো এমন কোন মানুষও হয়তো এখানে। 100 বছর আগে কোথায় ছিলাম, 100 বছর পরে এতগুলো মানুষ আমরা কোথায় চলে যাব? আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল। দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলা আমার ডুবিয়া যায়। দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলা আমার ডুবিয়া যায়। মরণ কালে আপন বলতে কেউ নাই দুনিয়ায়, ঠিক কিনা বলেন? আরে মরণ কালে আপন বলতে কেউ নাই দুনিয়ায়। উপায় নাই আমার নাই রে, বলেন উপায় নাই আমার। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, কোন দিন জানি রাইল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই। বিরে খাওয়াইলাম, দমটা চলে গেলে এরাই আমার মাটির নিচে চাপা দিবে। কত খানা খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই, হায় হায় ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, কোন দিন জানি আসে আঙ্গিনায়। উপায় নাই আমার
নাই রে বলেন পায় না আল্লাহর হাবিব বনি নাজ্জার গোত্রের বাগানের মাঝখানে কবরগুলো দেখে বলে, এ জগতের মানুষ, মাইয়ারিফু আসহাবি মাইয়ারিফু আসহাবু হাযিহিল আকবার, এই কবরবাসীদেরকে তোমরা কি জানো এগুলো কার কবর, তোমরা কি বলতে পারো? ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি বললেন, আনা নবী গো, আমি বলতে পারবো এই কবরগুলো কার। কালা ফামাতা মা তো কালা ফিশিরকে, এই লোকগুলো শিরকি জবনার লোক, মুশরিক ছিল, তারা আল্লাহর সাথে শিরক করেছে, আল্লাহর একত্ববাদ মানে নাই, এদের কবর আমার নবীজি বলেন, ইন্না হাযিল উম্মতে তুবতালা ফি কুবুরিহা ফালাউলা আন লা তাদফানু লা দাওয়াতুল্লাহি আন ইউসমিয়াকুম মিন আযাবিল কবর। আরে ওই আমার উম্মত, কবরের আযাব আমি দেখি, কবরে কি হয় আমি শুনি, এই কবরে এখন কি হচ্ছে আমি দেখি, কবরে কি হচ্ছে আমি শুনি, যদি এই মুহূর্তে আমি বলি কবরে কি হয়, তোমরা কবরের আযাব শুনে সাথে সাথে মরে যাইবা। আল্লাহু আকবার। এই কবরে আযাবের খবর শুনে তোমরা মরে যাবে, এই কবরে এত কঠিন আযাব হচ্ছে, যদি আমি তোমাদেরকে বলি কবরে আযাব, বরং তোমাদের কিরকম বলে কিরকম, তাআওয়াযু বিল্লাহ মিন আযাবিন নার, ক্বালু নাউযু বিল্লাহি মিন আযাবিন নার। আল্লাহর নবী শিখিয়ে দিলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে মাফ চাও। সাহাবীরা কয়, আল্লাহ আমরা জাহান্নামের আগুন থেকে তোমার কাছে মাফ চাই, জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। একটু চিৎকার দিকন আল্লাহু আকবার। আরে জাহান্নামের আগুন মাওলা সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দায়া, কবরে কান্দায় না। সবাই মন থেকে বলেন না আল্লাহ, আরো জোরে করেন আল্লাহ। জাহান্নামে তো কঠিন হবে, ওরে ৭০,০০০ বছর পড়তে থাকবে, কুল কিনারা খুঁজে খোঁজে, কুল কিনারা খোঁজে 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 পাবে না, দুনিয়াতে আছে কি না? প্রস্রাবের মধ্যে একটা আদব আছে, আদব রক্ষা করে প্রস্রাব না করার কারণে তার কবরে আযাব হয়, দাঁড়িয়ে প্রস্রাবের কারণে তার কবরে আযাব হয়। নবী গো, আরেকটা কবরে আযাব হয় কেন একটু বলেন? নবীজি বলেন, ওই লোকটা ছগলখড়ি করত, সমাজে ছগলখড়ি। ছগলখড়ি বুঝেন কি? ছগলখড়ি কি? একজনের কথা আরেকজনের নিয়ে লাগায়, আছে না? চেয়ারম্যানের কথা মেম্বারের, মেম্বারের কথা চেয়ারম্যানের, এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের লাগাইয়া একটা ফেস লাগাই দেয়, আছে কিনা? এই ফেস লাগানোর মধ্যে তার একটা শান্তি, কি শান্তি সে জানে আর তার খোদা জানে, আছে কিনা বলেন? ঝামেলা লাগাই দেয়, পেস লাগাই দেয়, ক্লিক লাগাই দেয়, লিঙ্ক লাগাই দেয়। এই ছগলখড়ি করার কারণে কবরে আযাব হয় আমার নবী দেখলেন। এখন সাহাবায়ে কেরাম বলে, যেই নবী কবরের ভিতরে আযাব দেখে, যেই নবী কোন পাপের কারণে কবরে আযাব হয় এটাও বলতে পারে, নিশ্চয়ই নবীজি আপনি বলতে পারবেন এই লোকগুলো কোন সময়ের। আমার নবীজি বলেন, এরা হলো ঈসা রুহুল্লাহর জমানার মানুষ। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, আপনি তোমার দৃষ্টির খবর বলতে পারেন, আমাদের বিশ্বাস হয়েছে কেমনে? ঈসা রুহুল্লাহর সময়ে মানুষ কোন পাপ করে কবরে আসছে আপনি কেমনে বললেন? আপনি তো এগুলো দেখেন, এগুলো জানেন। আমার আল্লাহ পাক বলে, জালিকা মিন আনবাইল গায়বি নুহি ইলাইকা, এগুলো ইলমে গায়েব আমি আমার নবীরে শিখিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। নবী কবরের ভিতরে খবর জানে কি জানে না? এই আওয়াজ দিয়ে বলেন, দেখি কি দেখে না? প্রমাণ আছে কি না? আসেনি? আমরা কি কবরের ভিতরে খবর দেখি?
ভাই সাহেব আমার, আসুন না আরেকখান হাদিস শরীফ শুনি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قبر الميت آتاه ملكان أسودان أزرقان। আমার নবীজির সাহাবী রবিকুল শিরোমণি জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত। আবু হুরায়রা শব্দের অর্থ হলো বিড়ালের বাপ, বিড়ালের বাপ। সুবহানাল্লাহ। মানুষ আবার বিড়ালের বাপ কেমনে হয়? মানুষ তো মানুষের বাবা হবে, মানুষ আবার বিড়ালের বাবা কেমনে হয়? ভাইজান আমার, এই লোকটার নাম ছিল আব্দুল্লাহ আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার পরে এই লোকটার নাম হয়েছে আব্দুর রহমান। আব্দুর রহমান নামক এই ব্যক্তি আমার নবীজির কাছে আসলেন, মহব্বতে নবীজিকে দেখতে আসলেন। নবী কথা বলতেছে, হঠাৎ করে ওই লোকের চাদরের ভিতরে দেখি বিড়ালের বাচ্চা লাফ দিয়া পড়ছে। সুবহানাল্লাহ। এই লোকটা বিড়ালের বাচ্চারা খুব মায়া করতো, আদর করতো। আমিও মদিনা শরীফ গেলে বিড়ালের বাচ্চা, মদিনা শরীফের বিড়ালের বাচ্চাগুলো এত ভদ্র, আপনার কাছে আসবে, আপনার কোলে উঠবে, আপনার শরীরের মধ্যে ঘষবে, মানে এরা খুব ভদ্র, পরিষ্কার। মাঝে মাঝে বলি, বিড়াল রে তোর জীবন কত ধন্য, তুই রাসূলের পাকের রওজায় পড়ে থাকস। মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মুহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা। আল্লাহু আকবার। যেই ব্যক্তি মদিনা দেখে নাই, আলা হযরত বলেন কিছুই দেখা হলো না। মুহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা, আমার নবীর রওজা মোবারক বেহেশতের নকশা। তো ওই ব্যক্তিটা আব্দুর রহমানের কোল থেকে বিড়ালের বাচ্চা বলল। আমার নবী বলেন, আনতা আবা হুরায়রা, এই তুমি কি বিড়ালের বাচ্চার বাপ নাকি? তোমার পকেটে বিড়ালের বাচ্চা, তুমি কি এর বাপ? এইবার আব্দুর রহমান ডাইকা কা, নবী গো আমার নাম ছিল আব্দুল্লাহ আব্দুল উজ্জা, ইসলাম কবুলের পরে আমার নাম হয়েছে আব্দুর রহমান। আপনি আমাকে আজকে বললেন আমি নাকি বিড়ালের বাপ, আরবিতে কয় আবু হুরায়রা। নবী গো আমার আব্দুর রহমান নাম আজকাল থেকে বাদ দিলাম। আপনি নবীর নুরানি জবান মোবারক দিয়া যেই নাম বাইর হইছে আবু হুরায়রা বিড়ালের বাবা, আমি আজকে থেকে আবু হুরায়রা হিসাবে পরিচিত থাকবো। এই দেখেন নাম, ওয়ান আবি হুরায়রা, ওই বিড়ালের বাপের থেকে হাদিস বর্ণিত। সুবহানাল্লাহ। নবী যাকে যেই নাম বলছে সেই নাম পাইয়া খুশি। আল্লাহু আকবার। যেমন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, মাওলা আলীর একটা নাম হলো আবু তুরাব। আবু তুরাব মানে হলো বালুর বাপ। বালু বুঝেননি? বালু, মাটি, বালুর বাবা। আর মানুষ আবার বালুর বাবা হয় কেমনে? আমার নবী বলছে তাই হইছে। সুবহানাল্লাহ। ভাইজান নবী কেমনে বলছে ঘটনাটা একটু বলতে হয়। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মা বোনরা ভালো করে শোনেন। স্বামী স্ত্রীর মহব্বত, স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে তাদের সংসারে রহমত বেশি থাকবে। যাদের সংসারে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে না তাদের সংসারে রহমত থাকে। কথা কন না। মহব্বত কার পক্ষ থেকে? খাতুনে জান্নাত মা ফাতেমার ঘর। নবীর রওজা বাগ থেকে 1 মিনিট লাগে হাইটা যাইতে ফাতেমার ঘরে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমার ঘরটা এখন হয়েছে মসজিদে আলী। মসজিদে ফাতেমার ঘর মাওলা আলীর নামের মসজিদ। আল্লাহু আকবার। পাক পাঞ্জাতনের অন্যতম নারী সাইয়্যিদাতুন নিসা মিন আহল জান্নাহ, জান্নাতি নারীদের সরদারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বাস করে। আলিয়ার ফাতেমার ঘর এত দারুণ, এত সুমিষ্ট। আলিয়ার ফাতেমার ঘর এত সুন্দর পরিবেশ। আমার নবীজি মসজিদে নববীতে যখন নামাজ পড়াইতে আসতেন নিজের কন্যা ফাতেমার ঘরের দিকে তাকাইতেন, মহব্বতে নজর দিতেন। কারণ কলিজার টুকরা ফাতেমা এত মহব্বতের মেয়ে। আমার নবী যখন ফাতেমার বাড়িতে যাইতেন
নবীজিকে দেইকা ফাতেমা দাঁড়ায়া যাইতো, নবীজি ফাতেমার কদমে চুমা খাইতো। আবার মা ফাতেমা যখন নবীর বাড়িতে যাইতেন, নিজের মেয়েকে দেইকা সম্মান করে নবী দাঁড়ায়া যাইতো, আমার নবী ফাতেমার কপালে চুমা দিত। সুবহানাল্লাহ। সাহাবাগণ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি? মা ফাতেমাকে বলে, অন্যান্য মহিলারা, ফাতেমা গো, আপনি নবীজির কদমে এত চুমা দেন, বিষয়টা কি? নবীজিকে জিজ্ঞাসা করো। আমার নবীরে বলে, নবী গো, আপনার মেয়ে ফাতেমা, মেয়ে হইছে তো হইছে, তাই এত মায়া করা লাগে, আপনি ফাতেমার কপালে এত চুমা দেন কেন? আমার নবীজি কয়, ফাতেমার কপালে চুমা দিলে জান্নাতি খুশবু পাওয়া যায়। ফাতেমা, আপনি কেন এত চুমা দেন গো? ফাতেমা কয়, আমার নবী আমার কপালে চুমা দিলে জান্নাতি খুশবু পায়, আর আমি ফাতেমা নবীর কদমে চুমা দিলে জান্নাত পাই। সুবহানাল্লাহ বলেন। নবীর রওজা মোবারকে যারা গিয়েছেন হয়তো আপনারা দেখেছেন, বাবুস সালাম থেকে বাবুল বাকি পর্যন্ত 100-এর উপরে নাম লেখা আছে, নবীর নাম মোবারক স্বর্ণাক্ষরে। সেখানে একটা নাম আছে সাহেবুল জান্নাহ, আমার নবী হইল জান্নাতের মালিক। আমি নিজের চোখ দিয়ে দেখছি, নবী আমার জান্নাতের মালিক। আপনি মানেন আর না মানেন, মালিক বানাইছে কে? আল্লাহ। আপনি না মানলে কি হইছে? মালিক বানাইছে আল্লাহ, মানে না কিছু কিছু মোল্লা। আরে কথা কয় না, মালিক বানাইছে আল্লাহ, মানে না কিছু কিছু। আবার মাঝে মাঝে দেখ কামড়ায় বললায়, তোমার গহনার দিন রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবর, তোমার গনার দিন রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবর। চিৎকার দিকন আল্লাহু আকবার। কবর মাটি আমরা ডাকিনি, ডাকিনি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে ভেঙে যাবে তোমার সংসার বেলা। ঠিক কিনা কর? এক নিমিষে ভেঙে যাবে তোমার আদরের খেলা। কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায়, তোমার গনার দিন রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছি তোমায়। এই যে মুরব্বী হাতে লাঠি, যখন বয়স ছিল 13-14 বছর লাঠি লাগছে, জোরে লাগছে। এখন কি লাঠি ছাড়া পারে? এখন কি ওনার যৌবনে বাটি লাগছেনি? কথা কয় না। আপনাদের লাগবে না মনে হয়? লাগবে। এর সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সোল। চতুর্দিকে মাটির ঘরে
চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবর। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইজা কুব্বিরাল মাইয়িতু, যখন মৃত্যু ব্যক্তিকে কবর দেওয়া হয়, যখন গোসল করানো হয়, গোসল কে দেয়? মৃত্যু ব্যক্তি, তাকে ছিনে। যখন কাপড় পরানো হয়, কাপড়টাকে পরায় মৃত্যু ব্যক্তি, তাকেও ছিনে। তার রূহটা একবার ঘরে যায়, আবার খাটের কাছে যায়, আবার কবরের পাড়ে যায়, লাপালাপি করে চিৎকার দেয়, কান্নাকাটি করে। যখন লাশটাকে কবরে রাখে, ইজা কুবিরাল মাইয়িত, যখন কবরে রাখে, এই রূহটা একবার লাফ দিয়া উঠে, আবার নামে, আবার উঠে, আবার নামে। মদিনার নবীর বাণী, এমন উম্মতের দল, এরে মৃত্যু ব্যক্তিকে যখন কবরে দেওয়া হয়, রুহুটা যে কি আর্তনাদ, কি কান্নাকাটি, কি লাপালাপি আর চিৎকার দিয়ে কান্দে। যদি তোমরা এই মৃত্যু ব্যক্তির রুহুর চিৎকার তোমরা বুঝতা আর শুনতা, জীবনে কোনোদিন আল্লাহর সেজদা থেকে মাথা উঠাইতা না। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। যখন কবর দেওয়া হয়, আতাহু মালাকান আসওয়াদান আজরাকান, নীল চক্ষু বিশিষ্ট, নীল চোখওয়ালা দুইজন ফেরেশতা কবরে হাজির হয়। আল্লাহ, এক এক এমন ফেরেশতা আসে, এক একজন ফেরেশতার দাঁতগুলো লম্বা হয়, 3 হাত লম্বা দাঁত। আরে মুসলমান, নবীজি বলেন কবরে দুইজন ফেরেশতা আসে, ইউকালু লিআহাদিহিমাল মুনকার, একজনের নাম হলো মুনকার, ওয়ালিল আখিরিন নাকির, আরেকজনের নাম হলো নাকির। একজনের নাম মুনকার ফেরেশতা, আরেকজনের নাম নাকির ফেরেশতা। এই দুইজন ফেরেশতা কবরে আইসা তোমারে কবরে বসাইবে। আল্লাহু আকবার। আর জোরে কোন তোমারে কবরে বসে প্রশ্ন করবে, কবরে পরীক্ষা দিতে হবে। দুনিয়ার পরীক্ষার মধ্যে নকল দেওয়া যায়, মাঝে মাঝে গার্ডেও সাহায্য করে, মাঝে মাঝে গার্ড থাকে, মাস্টাররা একটু সাহায্য করে, আবার মাঝে মাঝে কিছু গার্ডিয়ান একটু সাহস দেয়। খবরের মধ্যে যে কঠিন পরীক্ষা হবে বাজান, সেখানে আমি ছাড়া আর কেউ। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে বলো, বলো তোমার আল্লাহকে বলো। যদি আপনি নামাজি হন, রোজাদার হন, যদি আপনি ইবাদতওয়ালা হন, হালাল খানওয়ালা হন, আপনার মুখ দিয়ে বেরিয়ে আসবে রব্বি আল্লাহ, রব্বি। ও ফেরেশতারা, আমার রব হইল আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কে বলেন না, কে কে? যদি আপনি নামাজি হন, কেমনে বুঝবেন আল্লাহ রব? কেমনে জবাব চলে আসবে? তার কারণ হলো, তখন ওই মুর্দেগার মনে পড়বে, হায় হায় কতবার না আমি রবের নাম নিলাম নামাজের মধ্যে। কেমনে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রবের নাম আসেনি? আর জোরে বলেন, রব্বানা লাকাল হামদ, রবের নাম আসেনি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রবের নাম আসেনি? তখন বলবে ফেরেশতারা, আমার মনে পড়ছে নামাজের রাকাতে রাকাতে সূরা ফাতিহায় আমার মাওলা রবের নাম, আমার রব হইল আল্লাহ। আর যেই ব্যক্তি নামাজ পড়বে না, ওই ব্যক্তি বলবে আল্লাহ আদ্রি, আমি জানি না, আমি। এইবার দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? যেই ব্যক্তি ওযু করছে সব সময়, আল ইসলাম ও নূরুন ওয়াল কুফরে জুলমা, পড়ছেন না আপনারা ওযু দোয়ার মধ্যে? তখন তার মনে পড়ে যাবে দিন আল ইসলাম, মুখ দিয়ে বলবে আমার ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন।
ফেরেশতারা যদি জবাব দিতে পারে আপনাকে পাস করাবে, জবাব নিতে না পারলেও দুইটা প্রশ্ন পাস, সামনে আপনাকে এই প্রশ্ন আর করা হবে না। এইবার দ্বিতীয় প্রশ্ন করা হবে, ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফি হাজির ফি হক হাজার রাজুল। মুর্দগানা কবরবাসী, প্রথম দুইটা প্রশ্ন পারলেও পাস, না পারলেও পাস, অটো পাস। কথা বুঝেন না? আমাদের দেশে গত 2-3 বছর আগে করোনার টাইমে অটো পাস দিছিনি, এই গত বছর অটো পাস, এইবারও ইন্টার পরীক্ষায় অর্ধেক পরীক্ষা হয়েছে, অর্ধেক হয় নাই, ঠিক কিনা? বাকি অটো পাস। কবরের মধ্যে অটো পাস থাকবে, আল্লাহ সম্বন্ধে প্রশ্ন করবে, পাস করলেও পাস, না করলেও পাস। এটার জন্য কোনো আযাব হবে না, আপনাকে এই প্রশ্ন আবার করা হবে না। দ্বিতীয় প্রশ্ন ধর্ম সম্বন্ধে করা হবে, পাস করলেও পাস, না করলেও পাস, আপনাকে দ্বিতীয়বার এই প্রশ্ন করা হবে না। এইবার ফেরেশতারা বলবে, রে কবরবাসী, এই জবাবটা বড় হুঁশিয়ারে দিও, এই জবাব যদি ঠিক মতো না দিতে পারো তোমার জাহান্নাম, ঠিক মতো দিতে পারলে তুমি জান্নাত। বলে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই লোকটা কে যিনি তোমার কবরে, উনি সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে কিনা? আমার নবীজি কয়, আমার উম্মত রে কবরে দিবে যখন রূহ আসার আগেই আমি নবী কবরে হাজির হব। চিৎকার দি কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মনকির নকের আসিয়া বসাইবে আমার গো নবী, বসাইবে আমারে, আবার ইশারাতে দেখাইবে গো নবী, ওই ঘরে তোমারে গো নবী, মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণ। এই পাপী উম্মত তরাইবে গো নবী, এই কোরআনেতে শুনি গো নবী, ঠিক কিনা বলেন? এই পাপী উম্মত তরাইবে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, বলেন মায়ার নবীকে কবরে চিনতে হবে কিনা বলেন? কিন্তু নবীকে চিনবো কিনা আমরা কি জানি? এজন্য এই চন্দ্রটা আমি বানাইছি। তোমার চিনব কি চিনব না গো নবী, আমি তা জানি না গো নবী, আমি তা জানি না। তোমায় চিনব কি চিনব না কবরে, আমি তা জানি না গো দয়াল, আমি তা জানি না। তোমায় না চিনিলে গোলামের গো নবী, সারিয়া যাইও না গো নবী, তোমায় না চিনিলে গোলামের গো নবী, সারিয়া যাইও না গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, বলেন মায়ার কত সুন্দর সুরতে তোমায় দিল নিরঞ্জন গো দয়াল, দিল নিরঞ্জন, বলেন কত সুন্দর সুরতে তোমায় দিল নিরঞ্জন গো দয়াল, দিল নিরঞ্জন। আমার মরণ কালে দেখাইও গো নবীর নুরানি দর্শন গো নবী। সকলে আমিন বলেন, সকলে আমিন বলেন। মরণ কালে নবীর দিদার চাই কি চাই না? আমার মরণ কালে দেখাইও গো নবীর নুরানি দর্শন গো নবী, মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল
এই না পাপী উম্মত তরাইবে গো নবী কোরআনেতে শুনি গো নবী মায়ার নবী তুমি গুণময়ী বলেন মায়ার আমি কোন দিন জানি মইরা যাইব তারিখ জানা নাই গো দয়াল তারিখ জানা নাই আমি কোন দিন জানি মইরা যাব তারিখ জানা নাই গো দয়াল তারিখ জানা নাই আমি মরণ কালে কিছু চাই না গো শুধু তোমার দিদার সায় গো নবী আমি মরণ কালে কিছু চাই না গো শুধু তোমার দিদার চাই গো নবী দয়াল নবী তুমি গুণময়ী বলেন মায়ার এই না পাপী উম্মত তরাইবে গো নবী কোরআন দয়াল নবী সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমার গো দয়াল সাজাইবে আমারে বলেন সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমারে গো নবী সাজাইবে আমারে আমি তো গনে যেন দেখি তোমায় গো আমার খাটের কিনারে গো নবী আমি তখন যেন দেখি তোমায় গো আমার খাটের কিনারে গো নবী দয়াল নবী তুমি গুণময়ী আমার মায়ার নবী তুমি গুণ সারজন সার কান্দে লইয়া নামাইবে কবর গো আমায় ঠিক কিনা বলেন সারজন সার কান্দে লইয়া নামাইবে কবর গো আমায় নামাইবে কবরে আমি এদিক সেদিক তাকাইলে গো যেন দেখতে পাই তোমার আমি এদিক সেদিক তাকাইলে গো যেন দেখতে পাই তোমার গো নবী মায়ার নবী তুমি গুণময়ী বলেন দয়াল এই না পাপী উম্মত তরাইবে গো নবী কোরআনেতে শুনি গো নবী মায়ার নবী কবরে নবীকে চিনতে চান কি চান না যারা দুরূদ শরীফ পড়বে মিলাদ শরীফ পড়বে নবীর পক্ষে থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হবে সে বলবে আমি চিনে গেছি তিনি আমার নবী জোরে বলেন সুবহানাল্লাহ বললে কি হবে জানেন ইফসাগু লাহু ফি কবরিহি 70 জিরান ফি 70 আল্লাহ বলবে ফেরেশতারা রে আমার বন্ধুকে যে কবরে চিনেছে তার কবরে কোনো কষ্ট নাই তোমরা তার কবরটাকে 70 গজ চওড়া করে দাও সামনে পিছে 70 ডাইনে বামে 70 গজ চওড়া করা হবে কবরের সাথে জান্নাতের হাওয়া লাগায়া দাও জান্নাতি পরশ বিছায়া দাও জান্নাতি খানা পৌঁছায়া দাও যখন খাবারগুলো সব চলে আসবে অন্য হাদিসে পাওয়া যায় ফেরেশতারা বলবে তোমার কপাল ভালো তকদির ভালো নবীর প্রেমে ছিলা নবীর মহব্বতে ছিলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে ছিলা তুমি আজকে নবীকে চিনছো তুমি জান্নাতি তুমি ঘুমাও কেমনে ঘুমাইতে
যাইতাম এইভাবে মাথার মধ্যে মোছা দিয়ে গেব নোম কা নাওমাতুল উরুস, নোম কা নাওমাতুল আরুস। নতুন ঘরে বাসরে নতুন দুলার দুলহান যেইভাবে ঘুমাইয়া পড়ে কোনো টেনশন থাকে না, এর কবরের মুমিন তোমার কোনো টেনশন নাই। তুমি ঘুমাইয়া যাও, একটু জবানটা বড় করো, কোন আল্লাহু আকবার। এই জন্য মুমিনরা কবরে আরামের ঘুম যাবে, কোনো টেনশন নাই। আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমে তেলাওয়াত করেছিলাম, 5 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করছি বাজান। আল্লাহ পাক বলেন, ইন্না আনজারনাকুম আযাবান কারীবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। চিৎকার করে আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দান যখন হাজির হবে রে, ইন্না আনজারনাকুম আযাবান কারীবা, আযাব যখন শুরু হয়ে যাবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে, হায় আফসোস, যদি আমরা মাটি হইয়া যাইতাম। কেন মাটি হইতো? কাফেররা কেন মাটি হইতেছে, কারণটা কি? যদি আমি মাটি হইয়া যাইতাম, কারণটা কি? বাজান রে, এই দুনিয়াতে একজন আরেকজনের উপরে অন্যায় করলে দুইটা ছাগল কেন? আপনার ব্রাহ্মণবাড়িয়া রাস্তায় একটা ছাগল তার মালিক খুঁটা দিয়া বাঁধা রাখছে খুঁটির মধ্যে, আরেকটা ছাগলের গলার মধ্যে কোনো রশি নাই, দড়ি নাই। ওই ছাগলটা যাওয়ার টাইমে বান্দা ছাগলটারে একটা ডুঙা দিয়ে খালের মধ্যে ফালাইয়া দেয়, হয় কিনা? দেখছেন কিনা? বান্দা ছাগলের কোনো দোষ? ওই ছাগলটা বিনা কারণে তারে আঘাত করে খালে ফালাইয়া দিল। আল্লাহ পাক বলে, এই বিচারটাও কিয়ামতে হবে। আল্লাহু আকবার কোন। এই সূরাতুন নাবার 40 নম্বর আয়াত, 30 পারার প্রথম সূরা, সূরাতুন নাবার 40 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, ছাগলের বিচারও কিয়ামতের ময়দানে হবে। যেই ছাগলটাকে দুনিয়াতে আঘাত করা হয়েছে আর যেই ছাগলটা আঘাত করছে, দুইটা ছাগলকে হাজির করা হবে। কোটি কোটি মানুষ এই বিচার দেখবে, মুসলমান দেখবে, জান্নাতি জাহান্নামী কাফেররাও দেখবে। বিচারটা কেমন হবে? আল্লাহ বলবে, ছাগল রে, তোমার কোনো অভিযোগ আছে কিনা? ওই দুর্বল ছাগলটা বলবে, ওগো দয়াল আল্লাহ, আমিও তোমার সৃষ্টি, সেও তোমার সৃষ্টি। আল্লাহ, আমাকে আমার মালিক রাস্তার মধ্যে বেঁধে রেখেছে, আমি ছুটতে পারি না। এই ছাগলটার গলার মধ্যে কোনো রশি ছিল না, সে ছোটা ছাগল, সে আমারে বিনা কারণে আঘাত করে খালা ফালাইয়া দিছে। এখন তুমি কি চাও? আল্লাহ, আমি এই আঘাতের বিচার চাই। আল্লাহ বলবে, ঠিক আছে, এই ছাগলটাকে আটকাও, ছাগলটাকে দাগানো হবে। যেই ছাগলকে দুনিয়ার মধ্যে আঘাত করছে, এই ছাগলের শিংগুলোকে ধারালো করা হবে, এই ছাগলটাকে শক্তিশালী করা হবে। আল্লাহ বলবে, যেই পজিশনে তোমারে দিছে, ঠিক এই পজিশনে মারবা। আল্লাহু আকবার কোন। আরো জোরে, আরো জোরে। এই দুনিয়াতে পজিশন মতো আরেকজনের ক্ষতি করে আছে কিনা? আল্লাহ কো, যেই পজিশনে যার ক্ষতি করছো, বিচারটা ওই পজিশনে। এরে ছাগল, যেই পজিশনে তোমারে মারছে, তুমি সেই পজিশনে মারো। এই ছাগলটা দূরের থেকে পজিশন লইয়া এত জোরে মারবে, কিয়ামত ওই ছাগলটা ছিটকে পড়ে যাবে তার গুতা খাইয়া। এখন বলবে, বিচার কি সারছে? বলে, আল্লাহ সারছে। বলবে, মাটি হয়ে যাও। কি হয়ে যাও? এই কথা বলতে দেরি ছাগল দুইটা মাটি হয়ে যাবে, তাদের আর বিচার না, এদের কোনো জাহান্নাম নাই, বিছানা মাটি হয়ে যাবে। এই অবস্থা দেখা ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জাহান্নামী কাফেররা বলবে, আফসোস, যদি আমরা মানুষ না হইয়া ছাগল হইতাম, আজকে মাটি হইয়া যাইতাম, মানুষ হইয়া নবী চিনলাম না। কথা বুঝেন না? ছাগল হইলে আজকে মাটি হয়ে যেতাম। আল্লাহ, আমরা মাটি বানিয়ে দাও। আল্লাহ বলবে, না, তোমাদেরকে মাটি বানানো হবে না, তোমরা জাহান্নামেই জ্বলতে হবে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। এই কথা বলেন ঠিক কিনা?